সময় গড়িয়ে ঘড়ির কাঁটা এখন বিকাল ৫টা। একটু একটু করে রাতের খাবারের সময় হয়ে আসছে। হে ভিউয়ার্স, চীনামিনি নিপ্পনের নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শীতের পরন্ত বিকালে একটু আমাদের গার্ডেনটা ঘুরে ঘুরে দেখতে দেখতে দেখা যাচ্ছে গার্ডেনের বিভিন্ন জায়গায় আমার নিজের হাতের লাগানো লাল লাল ক্যাপসিকাম হয়েছে। তো আজকের ভিডিওর কন্টেন্টটা এইরকম যে আমরা সচরাচর বাজার থেকে তো শপিং করেই থাকি, প্লাস আমার গার্ডেনের কি হয়েছে তাই দিয়ে আজকে রাতের ডিনারটা প্রিপারেশন করব। চলুন দেখা যাক আমার গার্ডেনে আজকে কি হয়েছে। সামারের টাইমে আমি একটা ছোট্ট ক্যাপসিকামের চারা এনে বুনেছিলাম। এই ক্যাপসিকাম চারার প্রজাতিটা এতই ভালো যে প্রথম পর্যায়ে সবুজ রঙের থাকে, কিন্তু যত দিন যায় শুকনো মরিচের মতো টকটকা লাল রঙের রূপ ধারণ করে। আর ক্যাপসিকামটার টেস্টটাও অনেকটা ফলের মতো। আর গত বছরের মার্চের দিকে আমরা একটা কমলার চারা কিনেছিলাম। তো ওই চারা গাছ থেকে একটু বড় হয়ে অনেকগুলো কমলা ধরেছে, বাট অনেকগুলো কমলা পাখিরা এসে খেয়ে ফেলেছে দেখে এখন শেষ পর্যায়ে এই কয়েকটা অবশিষ্ট রয়েছে। তো চিন্তা করছি ডিনারের পরে রাতের ডেজার্ট হিসেবে আজকে এই কমলাগুলো খাবো। আর এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারেট লেমন গ্রাস, কারণ যখনই থাই স্যুপ বা ফ্রাইড রাইস রান্না করা হয় আমি এই লেমন গ্রাসটা ইউজ করে থাকি। আমার এটার গন্ধটা খুবই ভালো লাগে। আমি এই লেমন গ্রাসের চারাটা 500 ইয়েন দিয়ে কিনেছিলাম। ভিউয়ার্স, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্তে থাকেন আমাকে জানাতে ভুলবেন না পৃথিবীর বিভিন্ন প্রান্তে লেমন গ্রাসের চারার দাম কেমন। বাগান থেকে সবজিগুলো তুলে এনে সেগুলোকে ভালো মতো আগে ওয়াশ করে নিচ্ছি, কারণ যাতে এতে কোনো ময়লা লেগে না থাকে। ভিউয়ার্স, আমি আমার প্রত্যেকটা ভ্লগেই আপনাদেরকে জাপান রিলেটেড কোনো না কোনো ইনফরমেশন দিয়ে থাকি। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের অনেকটাই কাজে লাগে বা ভালো লাগে। আর আমার ইনফরমেশনগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার জাপান রিলেটেড আজকের ইনফরমেশন হচ্ছে, আজকের দিনটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি শনিবার 2025। জাপানিজে 22শে ফেব্রুয়ারিকে বলা হয় নিজুনি, যা অনেকটা নিয়া নিয়া টাইপের মতো শোনায়। প্রতি বছর 22শে ফেব্রুয়ারি জাপানে জাতীয় বিড়াল দিবস হিসেবে পালিত হয়। আমাদের দেশীয় অ্যাকসেন্টে যদি বলি অনেকটা মিয়াও মিয়াও টাইপের শোনায়, যা জাপানিজে ওই যে বললাম 22 নিজুনি, তার মানে হচ্ছে নিয়া নিয়া। ওই থিওরি অনুযায়ী আজকে জাপানের জাতীয় বিড়াল দিবস। এই দিবসটাকে কেন্দ্র করে জাপানের বিভিন্ন সুপার মার্কেট, কনভিনিয়েন্স স্টোর, আরও যেসব চকলেট বা কেক জাতীয় টাইপের জিনিস পাওয়া যায় সব জায়গাতেই বিড়ালের শেপকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন টাইপের আইটেম সেল করে থাকছে। এই তারিখটা 1978 সালে বিড়াল মালিকদের একটি ভোটের পরে বেছে নেওয়া হয়েছিল। তারিখটাকে জাপানিজ ভাষায় নি 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 উচ্চারণ করা হয়, যা ন্যান ন্যান ন্যানের মতো শোনায়। জাপানিজ সংস্কৃতিতে বিড়ালের ভূমিকা ইতিমধ্যে বিশিষ্ট হয়ে রয়েছে। এই বিড়াল দিবসকে কেন্দ্র করে বিভিন্ন টাইপের কোম্পানি বিড়াল থিমযুক্ত পণ্য এবং পরিষেবা প্রদান করে থাকে। দোকানে গ্রাহকদেরকে বিড়ালের ছবি প্রদর্শন করা হয়। কিছু কিছু দোকান আছে যা দিনটাকে উদযাপন করার জন্য বিভিন্ন টাইপের রেসিপি এবং অন্যান্য আইটেম অফার করে থাকে। কিছু কিছু পোষা দোকান আছে যা বিড়ালদের জন্য সাজসজ্জারও পরিষেবা প্রদান করে থাকে। জাপানে ক্যাটস আইল্যান্ড আছে, যা হচ্ছে আওশিমা, তাশিরোজিমা, এনোশিমা, মানবেশিমা এবং আইজিমাতে।
আমার ইউটিউবের পর্দায় আপনারা চোখ রাখুন। আমার নেক্সট ভিডিওতে জাপানে কিভাবে এই ক্যাটস ডে সেলিব্রেট করা হয় তার একটা ভিডিও আমি আপলোড করব। আশা করি তখন আপনাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। আমি ক্যাপসিকামগুলোকে কেটে মাঝখান থেকে বীজগুলো সব বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি চপ করে নেব, কারণ আমার ক্যাপসিকাম যদি আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে দিই তার থেকে এরকম চপ করে যদি ফ্রাইড রাইসে দিই ওইটার ফ্লেভারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই চপারটা খুবই ভালো, এটা আমি নিতরির থেকে কিনেছিলাম। অনেক দিন হয়ে গেছে, বাট এখন পর্যন্ত কোনো চপারটা কোনো ফাটেও নি বা কিছুই হয়নি। প্রত্যেক দিনের সংসারের কাজে এটা ভেরি ভেরি ইজি টু ইউজ। আজকে আমি রাতের ডিনারের জন্য একটা ফ্রাইড রাইস রেডি করতে যাচ্ছি, যা বিভিন্ন টাইপের সবজি আর চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। আমি ক্যাপসিকামগুলোকে খুব সুন্দর করে চপ করে নিলাম। দেখলেন তো ভিউয়ার্স, আমার গাছের ক্যাপসিকামের কালারটা কি? এটা কোনো আর্টিফিশিয়াল না, একদম ন্যাচারাল কালার। আর ফ্রাইড রাইসের জন্য আমি বাজার থেকে কিনে আনা কিছু চপড গাজর নিয়ে নিচ্ছি, আর ইউজ করব আমি একটু আদা। আমার কাছে পার্সোনালি ফ্রাইড রাইসে আদা রসুনের কুচিটা খুবই ভালো লাগে। আদাগুলোকে আমি স্লাইস করে এরপর কুচি কুচি করে চপারে দিয়ে দিব। এরপর আমি অ্যাড করব কিছু রসুন। আমার কাছে অ্যাকচুয়ালি ফ্রাইড রাইসে রসুন কুচিটা পড়লে এর ফ্লেভার আমার কাছে মনে হয় অনেকটা দ্বিগুণ বেড়ে যায়। প্রত্যেকটা হোম মেকারের কাছেই রসুন ছোলা একটা খুবই ডিফিকাল্ট টাস্ক, আমিও এর ব্যতিক্রম না। আমার রসুন খুলে এটাকে কাটা খুবই আমার কাছে অপছন্দের একটা কাজ, বাট রান্নাবান্না করতে গেলে রসুন তো ইউজ করতেই হবে। আর রসুন খোলার বিভিন্ন টেকনিক আছে, এটা আপনাদের সাথে কোনো অন্য একটা ব্লগে আমি শেয়ার করব। রসুনের কিউবগুলোকেও আমি ভালো মতো পরিষ্কার করে এই চপারে দিয়ে দেব, কারণ চপারে আদা রসুন কুচি ভালো মতো চপ করলে একদম কুচি কুচি হয়ে যায়, যা খাবারের ফ্লেভার অনেকটাই বাড়িয়ে দেয়। এই তো আমার সব কিছু কুচানোর পালা একদম শেষ। এখন আমি যে লেমন গ্রাসগুলোকে কেটে নিয়ে এসেছিলাম সেগুলো আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব, যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, খাবার দাবার বা সবজিতে কোনো যাতে ময়লা না থাকে ওইরকমভাবে আমি পরিষ্কার মতো ধুয়ে নেব। আর এরপর আমি সেই লেমন গ্রাসগুলোকে একদম কুচি কুচি করে না কেটে বরঞ্চ একটা আটি আকারে একটা সুতা দিয়ে বেঁধে দিব। এতে কি হবে, কারণ আমি লেমন গ্রাসটা ফ্রাইড রাইসে রেখে দেব না, এটার ফ্লেভারটা ছড়িয়ে যাওয়ার পর আমি সেগুলোকে ফেলে দেব। এর জন্য এই লেমন গ্রাসেরই একটা পাতা নিয়ে সেটাকে সুতার মতো ইউজ করে আমি বেঁধে আমি তেলের মধ্যে দিয়ে দেব, যাতে এর নির্যাসটা পুরোটাই আমার রান্না করা ফ্রাইড রাইসে চলে আসে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ওয়েতেও লেমন গ্রাস ইউজও করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। যাদের অনেকেই আছে যাদের লেমন গ্রাস ভালো লাগে না, তারা ইচ্ছা করলে এই লেমন গ্রাসটা স্কিপ করতে পারেন। আর জাপানে যাদের এরকম তাজা লেমন গ্রাস পাওয়া না যায়, কালদি ফার্ম নামে একটা শপ আছে, সেখানে কিছু ড্রাই লেমন গ্রাসও কিনতে পাওয়া যায়। যারা পছন্দ করেন তারা চাইলে ওখান থেকে কিনে এনেও রান্নার কাজে ইউজ করতে পারেন।
এই তো আমার সব সবজি কোটাকাটি সব প্রিপারেশন শেষ। এখন আমি আস্তে আস্তে রান্নার কাজে চলে যাব। খাবার দাবারের সবজিগুলো কালারফুল হলে দেখতেও খুব ভালো লাগে, কি বলেন আপনারা? দেখুন এই প্লেটটা কতটা কালারফুল, লাল, সবুজ, কমলা, সাদা, আমার তো খুবই ভালো লাগছে। আর আমি ফ্রাইড রাইসের জন্য নিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার আর হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ব্ল্যাক পেপার, লবণ আর লেমন জুস দিয়ে কিছুটা সিজনিং করে নেব, তাহলে যখন আর কি এটা ভাজা হবে এবার এটার ফ্লেভারটা অনেকটাই ভালো আসবে। এই তো আমার রান্নার সব প্রিপারেশন শেষ। এখন আমি চুলায় তেল দিয়ে আস্তে আস্তে আমার রান্নাগুলো স্টার্ট করব। আর বাদবাকি যে আইটেমগুলো লাগবে সেগুলো আমি সাইডেই নিয়ে নিয়েছি, যেমন টমেটো কেচাপ, সয়া সস, ডিম, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার। এখন চলুন আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করা যাক। তেল আপনাদের পছন্দ মতো, আপনারা যদি চান কম বেশিও করতে পারেন, বা কেউ যদি চান অলিভ অয়েল ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। প্রথমে আমি দিয়ে দেব আমার চপ করা আদা রসুন কুচি, আর সাথে দেব পেঁয়াজ। ওটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি বাদবাকি আইটেমগুলো দেব। আর আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ ইউজ করতে পারেন, এটা টোটালি অপশনাল। কেউ যদি ঝাল খেতে না পারেন সেক্ষেত্রে সেটা স্কিপ করাই ভালো। গাজর বাদে সব কিছু ভেজে নেওয়ার সময় আমি একটু লবণ দিয়ে দেব। লবণ আপনাদের স্বাদ মতো, যার যতটুকু ভালো লাগে ততটুকু লবণ দেবেন। এরপর সব ভালো মতো ভাজা ভাজা করে নেব আমি। সবজিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দেব। চিংড়ি মাছটা আপনারা বেশি ওভার কুক করবেন না, তাহলে এটার যে নরম জুসি ভাবটা সেটা চলে যাবে। আমাদের যেহেতু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি খুব অল্প পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। যেহেতু বাচ্চাও খাবে, সেরকম পরিমাণে ঝাল যাতে না হয় ওইভাবেই রান্না করব। অ্যাড করে দিচ্ছি দুটো ডিম। আপনাদের যদি আরও বেশি ডিম খেতে ভালো লাগে আপনারা বেশিও অ্যাড করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। জাপানিজে এই ফ্রাইড রাইসকে বলা হয় চাহান। আপনারা যদি আরও বেশি ডিম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি ডিম আপনারা অ্যাড করতে পারেন। ডিমটা ভাজা ভাজা করতে করতে এবার আমি দিয়ে দিচ্ছি সেই আমার বেঁধে রাখা লেমন গ্রাসগুলো। সব এখন আমি ভালো মতো আস্তে ধীরে ভেজে নেব, যাতে ডিমটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। আর লেমন গ্রাসটা ওইভাবে আপাতত রাখবো যাতে এটার ফ্লেভারটা চারদিকে ছড়িয়ে পড়ে। ভিউয়ার্স, আপনারা এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আর আমি এখন কিছুদিন আগে আমার অ্যানালাইটিক্সে দেখলাম আমার অনেক এরকম ভিউয়ার্স আছে যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, বাট আমার ভিডিও দেখতে পছন্দ করবেন। তাদের উদ্দেশ্যও বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের মাধ্যমে আমি যে নতুন নতুন ভিডিওগুলো অ্যাড করি তা অটোমেটিক আপনাদের ইউটিউবে যে নোটিফিকেশন আছে সেটাতে চলে আসবে। আর আমি কিছু সিজনিং অ্যাড করছি, যেমন হচ্ছে সয়া সস, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, একটু বিট লবণ। এতে কি হয়, চাহান মানে ফ্রাইড রাইসের ফ্লেভারটা আরেকটু বাড়িয়ে দেয়। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি হট চিলি সস, যেটা আমি জাপানের যে হালাল শপ আছে সেখান থেকে কিনেছিলাম। আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য অল টাইম জাপানের যে স্টিকি রাইস আছে সেটাই ইউজ করি, কারণ আমি মাঝে মাঝে বাসমতি চাল দিয়েও রান্না করে দেখেছি, বাট বাসমতি চালের থেকে আমার কাছে স্পেশালি এই স্টিকি রাইসের ফ্লেভারটা অনেকটাই ভালো লাগে। ভালো মতো চালগুলো দিয়ে রান্না করার পর এখন যে লেমন গ্রাসগুলো আছে সেগুলোকে আমি ফেলে দেব, কারণ এগুলো খাবারের মধ্যে পড়লে খাবারের টেস্টটা অতটা ভালো লাগে না। আর সব শেষে আমি অ্যাড করছি সেই বাজার থেকে কিনে রাখা গাজর কুচিগুলি, কারণ এই গাজর কুচিগুলো এতটাই পাতলা করে কাটা, যদি আমি প্রথমেই দিতাম তাহলে আর ফ্রাইড রাইসে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। বাট একদম শেষ পর্যায়ে দেখুন গাজরগুলো দিয়ে ফ্রাইড রাইসটা কতটুকু সুন্দর লাগছে। ভিউয়ার্স, আমরা জানি সব হোম মেকাররাই তাদের ঘরে খুব সুন্দর সুন্দর রান্না করে থাকেন। যার যার ফ্রাইড রাইস রান্না করার টেকনিকও আলাদা, বাট সিরিয়াসলি আপনারা অবশ্যই একবার এই ওয়েতে ফ্রাইড রাইস রান্না করে দেখবেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য একটু লেটুসও কুচিয়ে নিলাম, কারণ আমাদের ঘরে শাকসবজি সবাই খুব পছন্দ করে। আর এটা হচ্ছে ফাইনাল লুক অফ মাই ফ্রাইড রাইস। আমার ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সপ্তাহটা খুবই ভালো যাক। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।